আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নরমাল ফোনটি দিয়ে কিভাবে আপনারা ডিএসএলআর এর মতো ফটো তুলবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি যে কি আমরা যখন ফোনের মধ্যে আমাদের ফোনের ক্যামেরা চালু করি, আমরা দেখতে পাই আমাদের এই ফোনের ক্যামেরা দিয়ে বা আমরা যদি সেলফি নিই বা আমরা যদি ফোনের ক্যামেরা দিয়ে কোনো রকমের ফটো তুলি বা কোনো রকমের ভিডিও করি, আমরা দেখতে পাই সে ভিডিও বা সেই ফটোগুলি আমাদের পছন্দ মতো হয় না। কারণ বন্ধুরা, আমাদের ফোনের ক্যামেরাটি অত সুন্দর বা অত কোয়ালিটিফুল ফটো তুলতে পারে না। কিন্তু জাস্ট আমি আপনাদেরকে একটি ট্রিক দেখাবো, যেটি আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে করে দেন তাহলে আপনারা ডিএসএলআর ক্যামেরার মতো আপনারা আপনাদের ফোনের মধ্যে ফটো তুলতে পারবেন। এবং আইফোন দামি দামি যে ফোনগুলো আছে, আইফোন 13 প্রো ম্যাক্স, আইফোন 14, এই ফোনগুলোর মতো বন্ধুরা আপনারা দামি দামি ফোনগুলোর মতো আপনারা আপনাদের সস্তা ফোনে ঠিক সেই মোবাইলগুলোর মতো আপনারা ফটো আপনাদের ফোনের মধ্যে তুলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন এই ট্রিকটি একবার ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন, যখনই আপনারা আপনাদের ফোন দিয়ে কোনো রকমের ফটো তুলবেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আমার ফোনে এত সুন্দর ফটো কিভাবে উঠলো। আপনারা চিন্তায় পড়ে যাবেন এবং আপনারা অবাক হয়ে যাবেন। তো আপনারাও যদি আপনাদের ফোনের ক্যামেরাটিকে ডিএসএলআর ক্যামেরা বানাতে চান বা আইফোন 14 এর মতো বানাতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা ভিডিওটাকে শেয়ার করেন নাই, শেয়ার করে দেবেন এবং ভিডিও কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা ডিএসএলআর মতো বা আইফোন 14 এর মতো কিভাবে আপনারা কোয়ালিটিফুল এইচডি কোয়ালিটিতে কিভাবে আপনারা ফটো তুলবেন। তার জন্য আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনাদের ফোনের মধ্যে যে ক্যামেরাটি আছে, এই ক্যামেরা কখনোই বন্ধুরা এরকম ধরনের কোয়ালিটিফুল ফটো তুলতে পারবে না বা ভিডিও করতে পারবে না। কিন্তু আপনার যদি কোয়ালিটিফুল বা আপনার যদি এইচডি কোয়ালিটিতে কোনো ভিডিও করতে হয় ডিএসএলআরের মতো, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটির সাহায্য নিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি বন্ধুরা অনেক দারুণ একটি অ্যাপ্লিকেশন, যেটি আমি ইউজ করেছি। আমি আপনাদেরকে প্রমাণসহ 100% আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা ক্যামেরাটি ওপেন করার পর জাস্ট আপনারা অ্যালাউ করবেন। অ্যালাউ করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের মধ্যে অন হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনাদের ফোনের মধ্যে আপনারা ইনস্টল করবেন আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো। এখন আমি এখানে একটি দেখতে পাচ্ছেন, একটি টয় আমি এখানে রেখেছি। এটিকে আমি কি করব, ক্যামেরার সামনে নিয়ে আসব। দেখুন এটির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এটির কোয়ালিটি কীরকম। আপনারা যদি আমি যদি ক্যামেরা থেকে এটিকে যদি বাইরে আনি, তাহলে দেখতে পাচ্ছেন আমার নর্মাল ক্যামেরা দিয়ে কিন্তু এটিকে ভালোভাবে দেখাই যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু আপনারা যখন এই ডিএসএলআর ক্যামেরার মধ্যে নিয়ে আসবেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন এটির কোয়ালিটি কীরকম, ঠিক আছে। এখানে বন্ধুরা আপনারা ডিএসএলআর মতো ব্লার ইফেক্ট দিয়েও কিন্তু আপনারা ফটো নিতে পারবেন। আরও অনেক ধরনের সুবিধা আছে যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে একটি একটি করে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে এই ম্যাজিকটা দেখালাম যে আপনারা দেখুন নর্মাল ক্যামেরা এবং এই ক্যামেরার মধ্যে ডিফারেন্সটা কী। আপনারা দেখুন আমার হাত দেখুন, দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলগুলো এখানে কত পরিষ্কার এবং স্মুথ দেখাচ্ছে। এক একটি আপনারা এখানে সব কিছুই আপনারা ডিটেলসে দেখতে পাচ্ছেন আমার পুরো হাতটি। কিন্তু আপনারা যদি বাইরে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে কিন্তু এটি ভালোভাবে বন্ধুরা দেখাই যাচ্ছে না। এখন আপনারা যদি কোনো ফটো ক্লিক করেন, যেমন ধরুন আমি একটি ফটো এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন এই ফটোটি আমি এখানে ক্লিক করলাম, ফটোটি তুললাম। আপনারা এখানে ফটোটি দেখতে পাচ্ছেন। দেখলে বন্ধুরা যে কেউ দেখলে বন্ধুরা অবাক হয়ে যাবে। এখানে আপনারা চাইলে ডিএসএলআর মতো ফটো নিতে পারবেন। সেটি কীভাবে আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন এখানে আমি একটা চার্জার রেখেছি এবং এখানে এই টয়টাকেও আমি এখানে রেখে দিলাম। এখন দেখুন ডিএসএলআর মতো ফটো কিভাবে আপনারা তুলবেন। যেমন ধরুন এখানে এই অবজেক্টটি, এটি চার্জারটিকে আমরা ক্লিয়ার রাখবো, কিন্তু বাকি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার দেব, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, তার জন্য আমরা যাব, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 লাইন্স, এখানে আমরা ক্লিক করব। 3 লাইন্সে ক্লিক করার পর এখানে আমরা পাবো ব্লার। তো আমরা ব্লারে ক্লিক করব। দেখুন ব্লারে ক্লিক করার পর আমরা কি করব, এই যে এই অবজেক্টটিকে আমরা যেটিকে আমরা ক্লিয়ার করতে চাই সেটির উপর আমরা ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টয়টি আছে সেটি বন্ধুরা এখানে, চার্জারটি বন্ধুরা এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু টয়টি বন্ধুরা এখানে ব্লার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি কোনো ফটো ক্লিক করেন, আমি একটি ফটো ক্লিক করে দেখাই। যেমন ধরুন এই ফটোটি আমি তুললাম,
আপনারা এখানে ফটোটি দেখতে পাচ্ছেন, এখানে এই অবজেক্টটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু টয়টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লার হয়ে গেছে, পুরো স্ক্রিনটাই বন্ধুরা এখানে ব্লার হয়ে গেছে। তো এটি চাইলে আপনারা খুব সুন্দরভাবে এভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে ব্লার ফটো নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আরও বেশি এইচডি কোয়ালিটিতে কীভাবে আপনারা ফটো আপনাদের ফোনের মধ্যে তুলবেন। যদি সেলফি তুলেন তাহলে সেগুলা কীভাবে আপনারা আইফোন 14-এর মতো কীভাবে আপনারা ফটো তুলবেন বা ডিএসএলআর মতো কীভাবে তুলবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন এই যে পাশে যে সেটিংটি আছে এটিতে যখন আপনারা যাবেন, এখানে আপনারা পাবেন ফটো সাইজ। ফটো সাইজের মধ্যে আপনারা কি করবেন, এখানে আপনারা 16তে লাগিয়ে দেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 16, এই 16তে আমরা করে দেব। তারপর এখানে পাবো ভিডিও সাইজকে আমরা করে দেব, এখানে উপরেরটা এইচডি কোয়ালিটিতে করে দেব, ভিডিও সাইজকেও আমরা এইচডি কোয়ালিটিতে করে দেব। এখন আপনারা নিচের দিকে গেলে এখানে এই সেটিংগুলো বন্ধুরা আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন ভলিউম কি কন্ট্রোল, এটাতে আমরা ক্লিক করে দেবো, ওপেন করে দেবো। তাহলে বন্ধুরা আমরা যখন কোনো পিকচার ক্লিক করব তখন আমরা ভলিউম বাটনে যদি ক্লিক করি তাহলে বন্ধুরা পিকচার উঠে যাবে। এবং আমরা নিচের দিকে যদি দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্লোটিং শুটার বাটন, আমরা এটিকেও বন্ধুরা অন করে দেব। আর এখানে চাইলে আপনারা নাইট মোড ইউজ করতে পারেন। কোনো অবজেক্ট যদি এখানে ডিটেক্ট না হয়, ঠিক আছে, মনে করুন কোনো একটা ফটো আপনারা তুলতেছেন কিন্তু সেই জায়গাতে অনেক বেশি লাইট বেশি, তাহলে আপনারা এই বাটনটিকে যদি অন করে দেন তাহলে বন্ধুরা সেটি বন্ধুরা আপনাদের এখানে পারফেক্টভাবে ক্লিয়ার করে দেবে। এবং নিচের দিকে আপনারা আরও সেটিং আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো চাইলে আপনারা ইউজে নিতে পারেন। এখন বন্ধুরা আপনারা যখন ক্যামেরাতে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাটন চলে আসছে, আপনারা দেখুন এই বাটনটি। তাহলে বন্ধুরা আমরা যদি কোনো পিকচার ক্লিক করতে চাই তাহলে আমরা কি করব, এই যে বাটনটির উপরে একবার ক্লিক করে দেব, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফটো ক্লিক হয়ে গেছে। অনেক সময় আমরা যখন ফটো ক্লিক করি না তখন আমরা দেখতে পাই যে আমরা ফটোটি ক্লিক করব, কিন্তু মোবাইলকে এভাবে আমরা পজিশনে রেখে কিন্তু এখানে আমরা আঙ্গুলটি নিয়ে আসতে পারি না। তো আপনারা চাইলে ভলিউম বাটন দিয়েও ক্লিক করতে পারেন, বা আপনারা চাইলে এই বাটনটিও দিয়েও কিন্তু ফটো ক্লিক করতে পারেন খুব সুন্দরভাবে। আর এখানে বন্ধুরা আপনারা ভিডিও করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনারা ভিডিও কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও কোয়ালিটি কীরকম আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভালো কোয়ালিটিতে আপনারা এখানে ভিডিও করতে পারবেন। যে কোনো ভিডিওস বন্ধুরা, সেলফি বা আপনারা যদি ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলেন সেটিও বন্ধুরা অনেক সুন্দর আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আপনারা প্লে স্টোরের মধ্যে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন, ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড এইচডি ক্যামেরা, এটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। আর আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে আপনারা আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। তো আমি আবারও বলতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নর্মাল ক্যামেরার কোয়ালিটি, আর আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনাদের ফোন দিয়ে যদি আপনারা ফটো তুলেন সেটি কিভাবে আসবে, ডিএসএলআর মতো কিনা আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়েছি। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।